মেহেন্দিগঞ্জবাসীর একটা দাবি আছে যে আমরা আর এই কেবলের মাধ্যমে বিদ্যুৎ নেব না, আমরা তার খাম্বার মাধ্যমে বিদ্যুৎ নেব। এই বিষয়ে আপনাদের কাছে আমরা একটু সঠিক তথ্য জানতে চাচ্ছি যে আসলে বললেই তো সবকিছু হয়ে যায় না, তারপরে আমাদের জন্য এটা কি আশার বাণী আছে? আচ্ছা, যে প্রশ্নটা আপনি করলেন যে কেবলের মাধ্যমে না করে টাওয়ার, খাম্বা ইত্যাদির মাধ্যমে করা, সেটা একটা ফিজিবিলিটি করতে হয় আর কি। আমাদের সেই ফিজিবিলিটিটা চলমান আছে। আমরা দেখতেছি যে কিভাবে এটাকে ফিজিবল করা যায়। আপনারা জানেন আসলে এই নদীর দুই পারেই আসলে দুইটা উপজেলা, সব জায়গায় তো আসলে সবভাবে দেয়া যায়নি। তবে মেহেন্দিগঞ্জের জন্য এটা দরকার। আমরা এটা ফিজিবিলিটি করতেছি। এটা স্টাডি করাটা একটা লম্বা প্রক্রিয়া, আপনি জানেন। এই নদীর গতিপথ পর্যালোচনা করতে হয়। আপনাদের ওই যে চরের আহ, গজায় ওঠা এবং ভেঙে যাওয়া, দুইটা পর্যালোচনা করতে হয়। বিভিন্ন পর্যালোচনা চলমান আছে। এটা ফিজিবল করে আমরা এটা যদি সম্ভাব্য হয়, সম্ভাব্যতা যাচাইয়ে যদি এটা ফলাফল ভালো পাওয়া যায়, আমরা সরকারের কাছে এটা প্রস্তাবনা রাখবো। সরকারের কাছে প্রস্তাবনার যে ফলাফল সেটা যদি পক্ষে পাই, আমরা এটা বাস্তবায়ন করব। তবে কেবলের মাধ্যমে বিদ্যুৎ দেয়াটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং একটা টার্ম, এটা এভাবেই দেয়া হয়। এটা কিন্তু অনিয়মের মধ্যে পড়ে না। এটা এটা একটা সঠিক নিয়মের একটা অংশ। তো সেভাবেই দেয়া হচ্ছে। আমরা এতদিন এটা দিয়ে আসতেছিলাম। দুর্ভাগ্যক্রমে আসলে এবার 3টা তারই কাটা পড়ে গেছে। তো আমরা এটাকে রক্ষা করার চেষ্টা করি প্রাথমিকভাবে। এরপরে যে সম্ভাব্যতা যাচাই চলমান আছে, সম্ভাব্যতা যাচাই যদি আমাদের পক্ষে যায়, তাইলে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে এই কার্যক্রম বাস্তবায়ন করব। যে মেহেন্দিগঞ্জের যেই বিচ্ছিন্ন যেই জনদুর্ভোগ আমার সামনে প্রতিনিয়ত, আসলে আজকে 4-5টা দিন মেহেন্দিগঞ্জের প্রতিটা মানুষ, প্রতিটা কর্মজীবী মানুষ এবং হসপিটাল থেকে শুরু করে যারা নিত্য নতুন কাজে নিয়োজিত এবং যারা ব্যবসায়ী, পাতাট বন্দর ব্যবসায়ী যারা আছে, নিরলস একদম পথে বসার জো হয়ে গেছে। তারা বিভিন্ন ধরনের ফ্রিজিং ব্যবসা এবং চিকিৎসা ক্ষেত্রে, যেমন হসপিটালে বিভিন্ন রুগী আসার পরেও আজকে কারেন্টের কারণে, বৈদ্যুতিক সমস্যার কারণে আজকে আমাদের এখানে যেমন একটা রাস্তায় অটোর কারণে তারা ঠিকমতো চিকিৎসা নিতে পারতেছে না। এবং মেহেন্দিগঞ্জে আপনি জানেন যে এই সাবমেরিন কেবল 2001 সালে যখন জাতীয় নির্বাচন হবে, এর আগ মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশমাতা, উনি আমাদের এই মেহেন্দিগঞ্জে স্টিমার ঘাটে এসে আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন যে মেহেন্দিগঞ্জে তখন খুব ছোট, তখন আমরা দেখতাম যে সন্ধ্যা 6টায় পাওয়ার জেনারেটরের মাধ্যমে আমাদেরকে বিদ্যুতায়ন করা হতো দৈনিক 6 ঘন্টা। কিন্তু আমরা এই 2001-এ যখন মেহেন্দিগঞ্জে নির্বাচিত এমপি হয়ে আসছেন শাহ মোহাম্মদ আবুল হোসেন, ওনার মাধ্যমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরে সে এখানে এসে আমাদেরকে যেই প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি সে নিজে এই সাবমেরিন কেবলের মাধ্যমে আমাদের মেহেন্দিগঞ্জের মানুষকে বিদ্যুতায়ন করেছে।